দলটা আমাদের সবাই আমরা চাই দলটা ভালো হোক। এই সময় আসলেও কিন্তু আমরা খুব একটা খারাপ সময় পার করতেছি, খুব একটা ভালো সময় কিন্তু আমাদের এখনো আসে নাই। একটু নিঃশ্বাস নিতে, আবার নিঃশ্বাসটা যাতে বন্ধ না হয়ে যায়, আবার যাতে বাড়িঘর ছাড়া আমরা না হয়ে যায়। স্বাভাবিকভাবে কর্মীদের মধ্যে এখনই দেবে যে এই সরকার কি আমার বিরুদ্ধে গেল কিনা। আমার এখনো মনে আছে 2007-8 সালের কথা, যখন আমরা নির্বাচন করতেছিলাম, হঠাৎ করে দেখা গেল যে নির্বাচন বন্ধ হয়ে গেল, 111 চলে আসলো। আস্তে আস্তে 111 সরকার আইসা আস্তে আস্তে আমাদের বিরুদ্ধে যাওয়া শুরু করলো। তখন কর্মীরাও আতঙ্কিত হয়ে গেল, তাই না, যে আমরা এত কিছু করলাম, আবার এমনকি বিরুদ্ধে সরকার বিরুদ্ধে চলে গেছে, আবার আমাদেরকে অত্যাচার করবে, নিপীড়ন করবে। তাই ছিল। সেটার পর থেকে সেই 111 গভর্নমেন্ট তো গেলই, এরপরে হাসিনারে ক্ষমতা বুঝিয়ে দিয়ে গেল। হাসিনাও আবার আমাদের 15 বছর 16 বছর আমাদের উপর অত্যাচার চালায়। সেই কারণেই আজকে এই সরকারও যাতে ব্যর্থ না হয়, ব্যর্থ এই অর্থে না হয় যে আমার তো বাবা কিছু জানি না, নির্বাচন হইবই না, হইল না, পারলাম না, যা সাইডা দিয়ে গেলাম, সাইডা দিয়ে কাটাতে দিবে, সেটা তো আরো খারাপ একটা সরকার হইতে পারে, তাই না? সেই খারাপ সরকার হইতে পারে। তাই কাজে এখন এই সরকার অধীনে যাতে আমরা কোনো রকম খালি নির্বাচনটা নিয়ে যাতে আমরা পার পেতে পারি। আমরা জানি যে নির্বাচন হইলে আমরা যদি ঠিক থাকি তাহলে বিএনপিকে কেউ হারাইতে পারবে? কেউ পারবে না। কিন্তু এইরকম অবস্থা যদি চলে, কারণ জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে আছে, পরিষ্কার ভারত বৈশাখী রয়েছে। বিএনপি ক্ষমতা আসলে ভারতের ইচ্ছা মতো বাংলাদেশ চলবে না। কাজে তারা তো এটার জন্য বসে রয়েছে, তার মিত্র ইসরায়েল বসে রয়েছে, আরো অনেক রাষ্ট্র আছে যেগুলো বসে রয়েছে। কাজেই সেই জায়গায় বিএনপি তো বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের উপর নির্ভর করে রাজনীতি করি না। সে কিন্তু তারা আন্তর্জাতিকভাবে বিএনপিকে ঠেকানোর জন্য প্রস্তুত। আমরা নিজেরা যদি শক্তিশালী থাকি, এক থাকি, তাহলে পাবলিকও আমাদের সাথে থাকবে। আর যদি দেওয়া দেবে যে বিএনপি নিজেরাই গুতাগুতি করতেছে, পাবলিক বলবে এটা দিয়ে হবে না, তাহলে অন্য আরেকটা দেখো। কথা ঠিক কিনা? মনে করে যে ভোট সেন্টারেও যাবে, যখন দেখবে যে না মিছিলটা আছে, লোকজন আছে, বিএনপি জিতবো, তখন কিন্তু ভোট যারা মাঝামাঝি ছিল এরাও বিএনপিতে দিবে। আর যদি ভোট উপর থেকে দেখে যে না বিএনপি তো নিজেরাই গুতাগুতি করতেছে, একে অপরের বিরোধিতা করতেছে, তখন আরেকজন বলবে না ভোটটা পচায় লাভ নাই, বিএনপি জিতবে না। এই কারণে সব কিছু নির্ভর করে আমাদের ঐক্যের উপরে, ইউনিটির উপরে। আমরা সেটা বজায় রাখার জন্য যাতে আমরা চেষ্টা করি। এখন 2 থেকে 3 জন বলবে, বেশি বক্তব্য দরকার নাই।